গরমে সাবুদানা দিয়ে এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা খেলে শান্তি আর তৃপ্তি দুটোই পাবে। কিভাবে বানালাম চলো দেখে নিই। এখন এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই ভাইরাল, কিন্তু আমি আগাগোড়া এই ড্রিঙ্কসটা বানিয়ে আসি। শুধুমাত্র গরম না, আমি এটা উপোস করলেও খেয়ে থাকি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে একটা পাত্রে গরম দুধ করার জন্য বসিয়ে দিলাম, আর এক সাইডে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। আর এখানে দুধটা গরম হয়ে গেছে, দুধটা একটা সাইডে রেখে দিলাম। তারপর তোমাদের কাছে যত রকমের ফল আছে সমস্তটা কেটে নেবে। আমি 7 রকমের দিয়েছিলাম, তোমাদের কাছে 3-4 রকম থাকবে, বা যে কটাই থাকুক না কেন তোমরা ইউজ করো। তারপর ফল কাটতে কাটতে আমার মনে পড়লো আমি তো মেন জিনিসটাই করলাম না, সাবুদানা। একটা পাত্রে জল বসিয়ে সাবুদানাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সাবুদানাটা তৈরি হয়ে যাবে। মানে আগে থেকে কোনো ভিজিয়ে রাখা ঝঞ্ঝাট নেই। আর যারা সাবুদানা পছন্দ করো না, এটা খাওয়ার পর কিন্তু তারা ডেফিনেটলি সাবুদানাটা ফেভারিট বলতে শুরু করে দেবে। আমিও কিন্তু তেমন পছন্দ করতাম না, কিন্তু এখন আমার ভালোই লাগে। এই দেখো 5-7 মিনিট আমি ফোটানোর পরেই এটা স্টেন করতে রেখে দিলাম। আর এটা না ঠান্ডা করতে দেবে। ঠান্ডা হলে দেখবে সাবুদানাগুলো অনেকটা ট্রান্সপারেন্ট বলের মতন দেখতে লাগবে, তখন বুঝবে এটা পুরো স্টেইন হয়ে গেছে। আর একদিকে আমি একটা পাত্রে যতটা দুধ দরকার ততটা দুধ নিয়ে নিলাম। অত প্রফেশনালভাবে আমি করছি না, ঘরোয়া আমি যেরমভাবে করি তেমনটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে গুঁড়োর দুধ দিয়ে দিলাম। আমার কাছে না আমুলের দুধগুলো ছিল না, তাই জন্য হোটেলের যে ওই আমুল দুধগুলো হয় না, ওইগুলো আমি দিয়ে দিলাম, মানে গুঁড়ো দুধ। পরে যদিও মা এনেছিল, আমি ইউজ করেছিলাম। দেন ভালোভাবে তোমরা মিক্স 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 করতে থাকবে। এইটা হচ্ছে সাবুদানার জল। আমি জানি না কেউ ইউজ করে কি ইউজ করে না, আমি কারোর ভিডিও দেখিনি, কিন্তু আমি ইউজ করি এটার ঘনত্বর জন্য। এটার থিকনেসটা তোমরাই চেক করো একবার, এটা দিলে কতটা থিক হয়, খেতে ভালো লাগে। আর এটা হেলদিও। তারপরে আমি দিলাম এখানে মিঠাই মেড, মানে মিল্ক মেড যেটা হয়, মানে টেস্টের জন্য। চিনি খাওয়া ভালো না, আমরা চিনি ইউজও করি না। তোমরা কে কতটা মিষ্টি খাও সেই পরিমাণে দিও। তো তোমরা নিজেরাই চেক করো এটার ঘনত্বটা। তোমরা আরেকটু ঘন করতে চাইলে আরেকটু ওই জলটা দিও, সাবুদানার যে থিকনেস জলটা। তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। এই যে বললাম না, পরে মা এনেছিল, আমি দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে দুধটা। তারপরে সাবুদানাটা ঠান্ডা হয়ে গেলে আমি এক এক করে সাবুদানাটাও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রায় 1.5 কাপ সাবুদানা কিন্তু এরকম হচ্ছে, 1.5 থেকে 2 কাপ। মানে সিদ্ধ করার পর এটা একদমই অল্প হয়ে যায়। তারপরে একে একে আমি ফলগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ কি ওটাতে একদমই ভরে গেছিলো, তাই জন্য একটা বড় পাত্র নিলাম আমি। সমস্ত ফল দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। এটা যতটা ঠান্ডা হবে ততটা খেতে ভালোও লাগবে। আর তোমরা স্টোর করেও রাখতে পারো 2-3 দিন মতন, মানে বের করে করে খেতে পারো। খুবই আরাম, খুবই হেলদি অ্যান্ড টেস্টি। গরমে অসুবিধাও হবে না। এই যে তোমাদের জন্য আমি সার্ভ করছি, তোমাদের জন্যই কিন্তু আমি গ্লাসে সার্ভটা করেছিলাম, এটা আমি খাইনি। তোমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, না জানালেও ঘরে বানিয়ে অন্তত তোমরা খেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি চেষ্টা করবো এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। ততক্ষণ টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।